বেশ একটা লম্বা সময় পর ভারতীয় যাত্রীদের জন্য বাংলাদেশ-ভারত সীমান্তের বুড়িমারী স্থলবন্দর চালু হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যারা মূলত ভারতীয় উন্নত চিকিৎসার জন্য যাইতো, আবার ভারত থেকে যারা বাংলাদেশ বিভিন্ন কাজে আসতো পাসপোর্টধারী লোকেরা, তারা মূলত এই রুটটি ব্যবহার করতো। যে কারণে পোর্টের যাত্রীদের আনা নেওয়ার জন্য বেশ কিছু লাক্সারিয়াস গাড়ি এই রুটে ছিল, যেমন শ্যামলী ট্রাভেলসের হুন্দাই, শ্যামলী স্পেসিফিকেশনের RM2, হানিফের RN8, পিঙ্কির RN8 ছিল। সেই সাথে বেশ কিছু স্লিপার অপারেটর এই রুটকে কেন্দ্র করে সার্ভিস চালু করেছিল, যেমন বুড়িমারি স্লিপার আছে, শাহ আলী স্লিপার, আবার ঢাকা এক্সপ্রেস স্লিপার, রোজিনা স্লিপার, বরকত স্লিপার, এই গাড়িগুলো সার্ভিস দিচ্ছিল। এর মধ্যে ঢাকা এক্সপ্রেস তাদের রুট বন্ধ রাখছে, ওই রুটে স্লিপার সার্ভিস। শ্যামলী ট্রাভেলসও নাই, শ্যামলী স্পেসিফিকেশনও নাই, হানিফ লালমিয়াট পর্যন্ত, আর পিঙ্কি তাদের সার্ভিস বন্ধ করছে ওই রুট থেকে। তাদের বহরে কোনো এসি সার্ভিসে নাই, আর যে RN8 ছিল সেটা বিক্রি করে দিছে। এখন এই রুটে যদি আবার যাত্রী আসা যাওয়া শুরু হয়, দেখা যাবে শ্যামলী ট্রাভেলস, শ্যামলী স্পেসিফিকেশন এই রুটে আবার চলে আসবে। হানিফের যে লালমিয়াট পর্যন্ত RN8 সার্ভিস আছে সেটা বৃদ্ধি করে বুড়িমারি পর্যন্ত যাবে। নিউ ঢাকা এক্সপ্রেসের সার্ভিস এখন আছে পঞ্চগড়, আটোয়ারি এবং বাংলা বান্দা। হয়তোবা তাদের আবার সার্ভিস এদিকে চলে আসবে বুড়িমারি পর্যন্ত। দেখা যাচ্ছে যে এই রুটে তখন নতুন নতুন অপারেটররা যুক্ত হবে, কারণ যদি যাত্রী সার্ভিস বাড়ে নতুন অপারেটর আসবে, এটাই স্বাভাবিক।